আজকে শাবান মাসের শেষ শুক্রবার, আর কোনো জুমা আমরা এই মাসে পাবো না। এই শাবান মাসে হিসাবটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্কতার সাথে হিসাব করতেন। অন্য কোনো মাসের তারিখের হিসাব এইভাবে করতেন না, যেভাবে শাবান মাসের তিনি হিসাব করতেন। আমরা হয়তো অনেকে জানি না আজকে কত তারিখ, এমনও আছে আমাদের মাঝে এইটা যে শাবান মাস, এটাও আমরা অনেকে জানি না। অথচ আজকে শাবান মাসের 24 তারিখ। যদি 29 তারিখে চাঁদ উঠে যায়, তাহলে আমাদেরকে আগামী বুধবারই হয়তো রোজা রাখা লাগতে পারে, অর্থাৎ ফেরি তারাবি পড়া লাগতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের গুরুত্ব দিতেন মূলত রমজান যেন শুরু করা যায় সঠিক তারিখে। যদি কখনো আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে, মেঘলা থাকার কারণে চাঁদ দেখা না যেত, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের 30 তারিখ পূর্ণ করে তারপর রমজান শুরু করতেন। আর এই রমজান মাস আমরা সকলেই জানি রমজানের গুরুত্ব কি, রমজানের ফজিলত কি, বহু আমরা আলোচনা শুনেছি। রমজান মাসের সবচেয়ে বড় যে ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, পবিত্র তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্বপুরুষদের অর্থাৎ পূর্ববর্তী উম্মতদের উপর যেভাবে ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, খোদা ভীতি অর্জন করতে পারো। দেখুন, যতগুলি ইবাদত আছে, নামাজ বলেন, হজ বলেন, যাকাত বলেন, আপনি দান সদকা করেন, জিহাদ বলেন, যত ইবাদত আছে সব কিছু হলো অবশ্যই একটা কিছু করতে হবে। আপনি যদি নামাজে দাঁড়ান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। অর্থাৎ নামাজ যদি আপনি শুরু করতে চান, নামাজ শুরু করার আগে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, আপনাকে ওযু করতে হবে। প্রথম আপনাকে সমস্ত মুখমণ্ডল ধৌত করতে হবে, 2 হাত কোনই সহ ধৌত করতে হবে এবং মাথা মাসাই করতে হবে, 2 পা টাকু সহ ধৌত করতে হবে। আর যদি আপনি জুনুবি হন, তাহলে আগে পবিত্রতা অর্জন করতে হবে। এরপর যখন নামাজ শুরু করেন, আপনাকে কিয়াম করতে হবে, কিরাত করতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে। এইভাবে কোনো না কোনো কাজ আপনাকে কিন্তু করতেই হচ্ছে। যদি আপনি হজে যান, সেখানে আপনি সাই করবেন, তওয়াফ করবেন। কুরবানি, সেটাও কিন্তু আপনার একটা কাজ করতে হয়। যদি জিহাদে যান, তাহলে সেখানে শত্রুর বিরুদ্ধে কিন্তু আপনার লড়াই করতে হবে, প্রচেষ্টা চালাতে হবে। কিন্তু রমজান মাসের রোজা এমন এক ইবাদত, এটা হলো মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, 2টি কাজ থেকে বিরত থাকতে হবে। যে কোনো ইবাদত হলো করা, আর রমজানের এটাও একটা এমন ইবাদত, এটা হলো না করা। সেই সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি পানাহার থেকে এবং স্ত্রী মিলন থেকে, 2টা কাজ থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। অর্থাৎ এখানে আপনি না করাটাই হলো ইবাদত। এখানে কিন্তু আপনার আর কোনো কিছুই করণীয় নেই। করণীয় যেগুলো আছে সব না করা। আপনি মিথ্যা বলবেন না, ঘুষ নেবেন না, সুদ খাবেন না। আর এটা এমন ইবাদত
মানুষের একটা বড় রোগ হলো মানসিক রোগ, সেটা হলো রিয়া। মানুষ যখন ইবাদত করে মানুষকে দেখাইতে চায়, এই রিয়া হলো এমন একটি রোগ, আপনার সকল ইবাদত ধ্বংস হয়ে যাবে। আপনার যদি মনে করেন একটা বালতি থাকে, নিচ দিয়ে ফোঁটা, আপনি সেখানে যত পানি রাখুন, টপ 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 করে পড়তে পড়তে একসময় শেষ হয়ে যাবে। ঠিক ইবাদত যদি আপনি মানুষকে দেখানোর জন্য করেন, যে কোনো ইবাদতই করেন, গুরুত্বপূর্ণ ইবাদত, তাহলে সেই ইবাদতটাও আল্লাহর কাছে আর কোনো কিছু আপনার পাওনা থাকবে না। ফোঁটা বালতিতে যেভাবে পানি পড়ে যায়, আপনার সকল আমলগুলি এভাবেই শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, শুধুমাত্র লোক দেখানো ইবাদত করার জন্য। আর এই রিয়া থেকে বাঁচার সবচেয়ে বড় একটা চিকিৎসা হলো, অ্যান্টিবায়োটিক হলো রমজানের রোজা। আপনি যদি মানুষকে দান করেন, সেখানে আপনি হয়তো 10 টাকা দান করতেন কিংবা দান করতেন না, আপনার আশেপাশে লোক আছে, না দান করলে কেমন দেখা যায়, আর আমি যদি বেশি দান করলাম মানুষ দেখবে আমি দানবীর। নামাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লেন, যদি উদ্দেশ্য হয় মানুষ দেখো আমি খুশুর সাথে অনেক নামাজ পড়ছি, মানুষ আমাকে হাজি সাহেব বলবে, এই নিয়তে যদি আপনি হজ করেন, যে কোনো ইবাদতই করেন, সেটা শুধুমাত্র লোক দেখানোর কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু পাওয়া যাবে না। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা হলো আমার জন্য আর এর প্রতিদান আমি নিজে। আপনি যখন রোজা রাখেন, ঘরের ভিতর দরজা জানালা বন্ধ করে আপনি এক ফোঁটা পানিও পান করেন না, কারণ তখন আপনার এই প্রত্যয় জন্মে, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ তো দেখছেন। রোজাটা শুধুমাত্র কিন্তু আপনি আল্লাহর জন্যই রাখেন, এটা মানুষকে দেখানোর জন্য রোজা রাখা কোনোভাবেই সম্ভব না। আর ঠিক এইভাবেই প্রত্যেকটা ইবাদত আল্লাহর জন্য করার একটা অভ্যাস আপনার মাঝে তৈরি হয়ে যাবে। সবচেয়ে বড় একটা চিকিৎসা হলো রিয়া থেকে মুক্ত করার উত্তম একটি চিকিৎসা হলো রোজা। আর এই রমজান মাস ছিল সেই রোজার মাস, চলে আসছে সামনে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। এই রোজা অন্যান্য উম্মতের উপর ফরজ করা হয়েছিল, তাদের উপরও ফরজ ছিল, আল্লাহ আমাদেরকেও ফরজ করেছেন এবং তিনি সাথে সাথে জানিয়ে দিয়েছেন, যেন এমন না হয় এমন একটি কঠিন কাজ আল্লাহ কেন আমাদের উপর চাপিয়ে দিলেন। আরেকটা হলো, এই রমজান মাস আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছেন। লাউহে মাহফুজ থেকে রমজান মাসে একসাথে আল্লাহ প্রথম আকাশে নাজিল করেছেন। সেই প্রথম আকাশ থেকে আবার যেদিন নাজিল শুরু করেছেন সেটাও ছিল রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, শাহরু রামাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করেছেন, হুদাল লিন-নাস, এটা মানুষকে পথ নির্দেশ করে, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য পথ আর হেদায়েতের পথ মানুষকে বলে দেয়, সত্য এবং মিথ্যার মাঝে এটা পার্থক্য করে দেয়। ফামান শাহিদা মিনকুমুশ শাহর, তোমাদের মাঝে যদি কেউ এই মাস পায়, ফালইয়াসুম, সে যেন রোজা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে রোজা ফরজ করে দিয়েছেন,
এই রোজা কিন্তু হঠাৎ করে একদিনে তিনি ফরজ করেননি। তিনি রোজা ফরজ করেছেন প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভ্যাসবশত তিনি প্রতি মাসেই রোজা রাখতেন 13-14 পর্ব। সাহাবায়ে কেরাম তারাও রোজা রাখতেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সেখানে দেখলেন ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এই মাসে এই 10 তারিখে যে রোজা রাখছো তার মাহাত্ম্য কি, কি জন্য তোমরা এই দিন রোজা রাখো? ইহুদিরা বলল, এই দিন ফেরাউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার জাতিকে মুক্ত করেছেন, তাদেরকে নাজাত দিয়েছেন। আর ফেরাউন এবং তার বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ায় ডুবিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম শুকরিয়া হিসেবে এই দিন রোজা রেখেছেন, আমরাও তাই রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালামের অনুসরণ করার হক সবচাইতে আমার বেশি। তিনি রোজা রাখতেন, তিনি উম্মতদেরকে সাহাবাদেরকে তিনি বলে দিয়েছেন রোজা রাখতে, তখন কিন্তু সাহাবারা রোজা রাখতেন। এই রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের একদিন রোজা রাখা তখন ছিল ফরজ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর, যেন তোমরা কি করো, মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই কথা বলার পর সবাই রোজা রাখতো, কিন্তু এখানে একটি সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। যারা ধনী মানুষ, ধনাঢ্য ব্যক্তি, তারা কি করতো, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল নিজেরা যদি রোজা না রাখে, যদি অন্যদেরকে খাবার দিয়ে দেয়, তাহলে তাদের এই রোজা না রাখলেও চলতো। তবে আল্লাহ বলেছেন যদি তোমরা রোজা রাখো সেটা হলো তোমাদের জন্য উত্তম। তৃতীয় নম্বর এইভাবে চললো। চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমরা যে কেউ এই মাস পাবে সে যেন সাথে সাথে রোজা রাখে। অর্থাৎ এই মাস পাওয়ার পর রোজা রাখতে হবে, এখন আর কোনো সুযোগ নেই। ধনী ব্যক্তি গরিবদেরকে খাবার দিবে, নিজে রোজা রাখবে না, এই সুযোগ কিন্তু বন্ধ হয়ে গেল। তবে কেউ যদি অসুস্থ হয় তাহলে অন্য সময় সে কাজা করবে, কেউ যদি সফরে থাকে তাহলে সে অন্য সময় কাজা করবে, কিন্তু রোজা তাকে আদায় করতে হবে। আর যদি এমন কেউ হয় অনেক বেশি বয়স হয়ে গেছে, একেবারে বৃদ্ধ, সে আর কখনো রোজা রাখা তার পক্ষে সম্ভব না, এমন ব্যক্তি, তাহলে সে কি করবে, সে ফিদিয়া দিয়ে দিবে। সে এক রোজার জন্য 2 বেলা খাবার একজনকে দান করবে। এখন এই যে রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করলেন 4 বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুল মুবারাকুন, তোমাদের নিকট বরকতময় মাস রমজান এসেছে। ইফতারদাল্লাহু আলাইকুম সিয়ামা, আল্লাহ তোমাদের জন্য এই মাসে রোজা ফরজ করেছেন। তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, এই রমজান মাসে আল্লাহ কি করেন, জান্নাতের দরজাগুলি খুলে দেন। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এবং জাহান্নামের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে বন্ধ করে দেন। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম ওয়া তুগাল্লু ফীহি শায়াতিন, এবং এই মাসে আল্লাহ শয়তানকে শৃঙ্খলিত করে রাখেন, শিকল দিয়ে তিনি বন্দী করে রাখেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফীহি লাইলাতুন, এই মাসে এমন একটি রাত আছে, খায়রুম মিন আলফি শাহর, যা 1000 মাসের চেয়ে উত্তম। মান হুরিমা খায়রাহা, যে ব্যক্তি হুরিমা খায়রাহা, এই 1000 মাসের চেয়ে উত্তম এই রাত, অর্থাৎ শবে কদর, এই কদরের রাত্রি থেকে যে ব্যক্তি মাহরুম হলো, ফাকাদ হুরিমা, সে প্রকৃত পক্ষেই একেবারেই বঞ্চিত হলো, সকল ধরনের কল্যাণ থেকে সে মাহরুম হয়ে গেল। কাজেই সময় কিন্তু খুব বেশি বাকি নাই। আজকে হলো 24 তারিখ, আর মাত্র কয়েকটা দিন আছে। আর আমরা জানলাম এই রমজান মাসে আল্লাহ কুরআন নাযিল করেছেন।
রমজানের আগেই আমাদের একটা কাজ বেশি বেশি করা দরকার, সেটা হলো পবিত্র কোরআন আমাদেরকে পড়া। আর শাবান মাসের হিসাব রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের চাঁদ দেখার জন্য। আমরা এক সময় আনন্দের সাথে দল বেঁধে ছোট সময় মুরব্বিদের সাথে রমজানের চাঁদ দেখতাম গ্রামে, কিন্তু এখন আমরা চাঁদ দেখি না। আমরা হয়তো বড়দূর টিভির সংবাদের অপেক্ষায় থাকি, ফেসবুকে আমরা দেখি চাঁদ, আকাশে কিন্তু আর চাঁদ দেখি না। চাঁদ এটা আমাদের দেখা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, ওই হিসাবে আপনি যদি চাঁদ দেখেন একটা সুন্নত কিন্তু আদায় হবে, যে সুন্নতটা আমরা ছেড়েই দিয়েছি। আপনি সিঁড়ি বেয়ে একটু কষ্ট করে ছাদে যাবেন, খুঁজবেন, যদি কেউ যে কি খুঁজছ, আমি চাঁদ খুঁজছি। তারপর যদি আপনি চাঁদ পেয়ে যান, তাহলে প্রথম রমজানের যে আমাদের একটা কার্যক্রম শুরু হবে, সেটা হলো কি? তারাবির নামাজ। চাঁদ দেখা গেলে এই রাত্রি থেকেই কিন্তু তারাবির নামাজ শুরু হয়ে যাবে। ইফতার তো পরের দিন, ইফতার কিন্তু এই দিন না। এবং তারাবির নামাজ সাহাবাদের ইজমা হিসাবে 20 রাকাত। আমরা এই মসজিদে 20 রাকাত তারাবি পড়ি। 20 রাকাত তারাবিতে প্রথম 6 দিনে আমাদের 9 পারা হয়ে যায়। তারপর থেকে 1 পারা করে চলতে থাকে, একেবারে যেটা 27 রাত, সেই দিন আমাদের খতম হয়। এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে যে একটা নিয়ম করে দেওয়া হয়েছে অনেক আগেই, আলহামদুলিল্লাহ এখন সকল মসজিদেই, একটা সময় এটা ফলো করা হতো না। হাফিজ সাহেব তাদের ইচ্ছা মতো, সুবিধা মতো তারা তেলাওয়াত করতো, হয়তো আজকে 1 পারা, কালকে 1.5 পারা, কিন্তু এখন সবাই কিন্তু একই নিয়মে তেলাওয়াত করে। এতে সুবিধা হলো, আপনি এই মসজিদে তারাবি পড়ছেন, কোনো কারণে আপনি যদি কোথাও বেড়াতে গেলেন, আপনি ওখানেও যদি খতমে তারাবি পড়েন, তাহলে আপনার খতমটা কিন্তু ছুটবে না। আর নামাজের মাঝে কোরআন তেলাওয়াত, এটা হলো অনেক উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন, দীর্ঘক্ষণ তিনি দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে থাকতেন, তেলাওয়াত করতে থাকতেন, এমনকি পা ফুলে যেত। রমজানে হলো আমাদের কোরআন তেলাওয়াত বেশি করতে হবে, একে হলো নামাজে, আর হলো নামাজ ছাড়া। আরেকটি হাদিসে একই রকম, একটু যে আগে হাদিসটা বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শাইতান। রমজান মাসের আগমন ঘটে, তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। অর্থাৎ রমজান মাসের প্রথম রাতেই দুষ্ট জিন যেগুলি আছে সেগুলিকে বন্ধ করে দেওয়া হয়। এবং একজন ঘোষক ঘোষণা করতে থাকেন, ওয়ায়ুনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণের প্রত্যাশী আকবির, তুমি কি করো? অগ্রসর হও, কল্যাণের দিকে তুমি ধাবিত হতে থাকো। ওয়া ইয়া বাগিয়াশ শার, হে অকল্যাণের প্রার্থী আকসির, তুমি যথেষ্ট হয়েছে, এবার থেমে যাও। আমরা যত গুনাহ করেছি এই রমজান যেহেতু সামনে, অন্তত আমরা যেন এখন থেমে যাই। সাহাবায়ে কেরাম 6 মাস পর্যন্ত দোয়া করতেন রমজানের ইবাদত কবুলের জন্য। বাকি 6 মাস কিন্তু তারা আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাদের হায়াত রমজান পর্যন্ত বৃদ্ধি করে দাও। আমাদের কার কখন চলে যেতে হবে, কখন ডাক আসবে, কোনো গ্যারান্টি নেই। আমার শ্বশুর অসুস্থ, আমি গিয়েছিলাম হাসপাতালে, একজন যুবক মানুষ মারা গেল চোখের সামনে, আরেকজন স্বাস্থ্য ভালো, সবকিছু, ছেলে, স্ত্রী, আরো অন্যান্য আত্মীয় সাথে আছেন। হঠাৎ করে যখন তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, অক্সিজেন লাগানো হল। লাগানোর পর
ছেলে আরেকবার খুলে ফেলছে যে না অক্সিজেন তিনি নিতে পারছেন না। ডাক্তার এসে তাকে ধমক দিল, এটা খুলছো কেন? আমার হঠাৎ করে খেয়াল হলো, আমরা দেখলাম যে অক্সিজেন আসলে যেখানে লাগানো এখানেই বন্ধ করা। ডাক্তারকে ডাকলাম, সিস্টারকে ডাকলাম, ওদেরকে বললাম, আমরা বেশ কয়েকজন। তখন এমন অবস্থা হুলস্থুল, অথচ বাবাকে বাঁচানোর জন্য ছেলের ওই সময়ের যে একটা অসহায়ত্ব, সে যে কিভাবে আকুলি বিকুলি করছে বাবার জন্য, আর ওটা চালু করা আমরাও জানি না, মাত্র কয়েক মিনিটের মাঝে। তখন হয়তো হায়াত এখানে শেষ, আল্লাহ নিয়ে নিয়েছেন। হয়তো অক্সিজেনটা যদি চালু থাকতো তাহলে হয়তো কষ্ট একটু কম হতো। এখানে ডাক্তার আছে, নার্স আছে, তার আত্মীয় স্বজন সবাই আছে, এবং আমরা বেশ কয়েকজন বলাবলি করছি, কিন্তু একজনেরও দৃষ্টি এদিকে আসে। একদম চোখের সামনে ধরফর করতে করতে মারা গেল। এই যে হায়াত আমার আপনার যে কোনো সময় চলে যেতে পারে, একটু সামান্য বিষয় নিয়ে, কিন্তু আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, চোখের পানি ছেড়ে দিই, আল্লাহ অন্তত এই রমজান পর্যন্ত আমাদের হায়াতটা বৃদ্ধি করে দাও, রমজানের সমস্ত কল্যাণ যেন আমার ভাগ্যে নসিব হয়, সকল খায়ের বরকত তুমি আমাদেরকে দান করো। এই দোয়াটা যদি আল্লাহর কাছে করি, যিনি আমাদের এই দোয়াটা কবুল করে নেবেন তিনি কে? একমাত্র আল্লাহ। এই রমজান মাস হলো মুমিনদের জন্য বিশেষ করে একেবারে একটা মৌসুম। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওজাদান নাস ওয়া কানা আওজাদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুল কুরআন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খায়রি মিনার রিহিল মুরসালা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সর্বাপেক্ষা সর্বশ্রেষ্ঠ দানশীল, সর্বশ্রেষ্ঠ দাতা। তার দান ছিল তার অন্য সময় হতে অধিকতর বৃদ্ধি পেত। রমজান মাসে যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন, জিবরাইল আলাইহিস সালাম রমজানের প্রতি রাতে আগমন করতেন এবং তারা পরস্পর কোরআন শোনাতেন। আমরা তারাবির মধ্যে দাঁড়িয়ে যাই, হাফিজ সাহেবরা তেলাওয়াত করেন, আমরা শুনি। কিন্তু প্রতি রমজানে জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, জিবরাইল আমিন শুনতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কল্যাণবাহী বায়ুর চেয়েও অধিক দানশীল। হাদিসটি সহিহ বুখারী। আর একটি হাদিস আমরা অবশ্য আলোচনা করে ফেলেছি, লম্বা একটি হাদিস। শাবান মাসের শেষ শুক্রবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি বিষয় এখানে বলেছেন। তার মাঝে একটা হলো যে রমজান মাস এটা হলো মুমিনদের একজন আরেকজনের প্রতি সহমর্মিতার মাস। আমরা যেন আমাদের যারা কাজের লোক আছে তাদের কাজের বোঝা একটু কমিয়ে দিই। যদি কেউ কাজ একটু হালকা করে দেয়, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন দুজকের আগুন তার জন্য হালকা করে দিবেন, অর্থাৎ দুজকের আগুন থেকে তাকে নাজাত দিয়ে দিবেন। রমজান আমাদের বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায়। একটু আগেই বললাম, আমরা যতগুলি ইবাদত করি সেখানে আমাদের কিছু করতে হয়, করণীয় থাকে। আর রমজান মাসটাই হলো আমাদের না করা। সুবহ সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত যেভাবে পানাহার থেকে বিরত থাকি, একইভাবে আমার কিন্তু চোখের রোজা আছে, কানের রোজা আছে, হাতের রোজা আছে, সকল কিছু রোজা আছে। একইভাবে আমরা যখন মিথ্যা ছেড়ে দিব, গীবত ছেড়ে দিব, পরনিন্দা সব কিছু ছেড়ে দিব, ঘুষ সুদ সব কিছু ছেড়ে দিব, আর কাউকে মুখের ভাষায় কিংবা হাতের মাধ্যমে কষ্ট দিব না। কারণ একটা জিনিস, কাল কিয়ামতের দিন দুইটি জিনিস আপনার জন্য সাফায়াত করবে। এক হলো পবিত্র কোরআন, আরেকটা হলো রমজান মাস। এই রমজান মাস আল্লাহকে বলবেন যে আমি দিনের বেলায় তাকে পানাহার থেকে, জৈবিক চাহিদা থেকে বিরত রেখেছি, সে বিরত থেকেছে।
আমি তার জন্য শাফায়াত করছি, তুমি শাফায়াত কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন শাফায়াত কবুল করবেন এবং তাকে নাজাতের ফয়সালা করে দিবেন। একইভাবে পবিত্র কোরআন বলবে যে আমি রাতে তাকে ঘুমাইতে দিই, আমি তার জন্য শাফায়াত করছি। এখন আমরা কত আমল করছি, কে কি করছি, সব কিন্তু আমরা জানি। কিয়ামতের দিন যখন হিসাব দেওয়া হবে, একবার চিন্তা করে দেখুন, আল্লাহ যখন আমল নামাটা আপনার হাতে দিয়ে দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, তুমি তোমার আমল নামা পড়ো। তখন মানুষ কি করবে? দুনিয়াতেই মানুষ কত ছলচাতুরি, কত ধরনের দুর্নীতির আশ্রয় নেয়, আর সেখানে যখন আপনার আমল নামা দেওয়া হবে, আপনি দেখবেন দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলছে, এই আগুনে আপনাকে পুড়তে হবে। তখন কি মানুষ যত ধরনের দুর্নীতি করা যায় সবকিছুর আশ্রয় নেওয়ার চেষ্টা করবে। মানুষ যত কাজ করেছে সব কিন্তু রেকর্ড হয়ে আছে। এই রেকর্ডটা যখন তাকে দেওয়া হবে, তখন মানুষ অস্বীকার করবে, কখনো কখনো বলবে, হ্যাঁ আমি তো গুনাহ করেছি ঠিক, কিন্তু এত গুনাহ আমি করিনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জিহ্বাকে তালা লাগিয়ে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা, একেবারে সিপিবদ্ধ। নাখতিমু শব্দটা হলো, আমরা বোতলের মধ্যে যেভাবে সিপি একদম লাগিয়ে দিই, জিহ্বায় ঠিক এমন ভাবে তালা লাগিয়ে দেওয়া হবে, আলা আফওয়াহিহা। তখন মানুষের হাত পা, মানুষের চামড়া আল্লাহর সাথে কথা বলবে। আপনি যা করেছেন, যেখানে করেছেন, যতটুকু করেছেন, সব কিন্তু প্রকাশ করে দিবে। তখন আর অস্বীকার করার আর কোনো সুযোগ থাকবে না। তখন শুধু আফসোস করবে যে হায়, তোর জন্য আমি এত কিছু করলাম, এই তোর চামড়া ঠিক রাখার জন্য আমি কত ধরনের ক্রিম, লোশন, অলিভ অয়েল লাগিয়েছি, আর তুই আমার বিরুদ্ধে কথা বললি। তখন তারা বললো যে আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিয়েছে। এইবার একটু দৃষ্টিটা অন্যদিকে নিতে চাচ্ছি। এই কঠিন মুহূর্তে আপনি যে আমল করছেন, আপনি তাহাজ্জুদ করছেন, নামাজ পড়ছেন, সব কিছু করছেন, আপনি জান্নাতে যাবেন, আপনার ফয়সালা হয়ে গেল। আপনি তাকিয়ে দেখবেন আপনার সামনে আপনার স্ত্রী নেই, আপনার সন্তান নেই, আপনার মাতা পিতা নেই। আপনার চোখ থেকে যখন পানি ঝরবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দারে তোর জন্য তো জান্নাতের ফয়সালা হয়ে গেল, তাহলে তুই কাঁদছিস কেন, তোর চোখে পানি কেন? তখন আপনি যদি বলেন আমার ছেলেকে তো দেখছি না, আমার মেয়েকেও দেখছি না, আমার স্ত্রী কোথায় গেল, তাদের যদি জাহান্নামের ফয়সালা হয়ে থাকে, সেই জাহান্নামের পোশাক পরিহিত অবস্থায় যখন তাদেরকে নিয়ে আসা হবে, আপনার ঠিক তখন কেমন লাগবে একটু দেখি, কিন্তু তাদেরকে দিয়ে যাওয়া হবে। আজকে যদি দুনিয়াতে কোন একটা অপরাধে আপনার সন্তান ধরা পড়ে পুলিশের হাতে, আর তাকে যদি রিমান্ডে দেওয়া হয়, কঠিন শাস্তি দেওয়া হয়, সেই রিমান্ড থেকে বাঁচানোর জন্য, সেই পুলিশের মায়ের থেকে বাঁচানোর জন্য আপনি কত ধরনের চেষ্টা করেন, আপনার সম্পদ ব্যয় করেন, সব কিছু করেন, কোন জায়গায় যাওয়া লাগবে, কার কাছে যাওয়া লাগবে, কোন জায়গা থেকে ফোন দিলে কাজ হবে, এই হতে হয়ে খুঁজতে থাকেন, দৌড়াতে থাকেন, শুধুমাত্র এই একটু আযাব থেকে বাঁচানোর জন্য। আর কালকে আমাদের দিন কঠিন মুসিবতের সময় যদি আপনি এই অবস্থায় দেখেন, তাহলে আপনার কেমন লাগবে? অতএব এখন থেকেই যেভাবে আপনি আমল করবেন, যেভাবে রমজান আপনি পালন করতে চান, ঠিক একইভাবে কিন্তু আপনার সন্তানকেও সেই পথে চালাবেন। আপনি যদি জাহান্নামে যেতে না চান, তাহলে আপনার সন্তানকেও আপনি জাহান্নামে দিতে চাবেন না। এই গভীর রাতে যখন আপনি উঠবেন, আপনার সন্তানকেও কিন্তু ডেকে তাকেও কিন্তু উঠিয়ে দিবেন। আর না হয় আপনি যাবেন জান্নাতে, আর আপনার ছেড়ে যাবে জাহান্নামে, তখন কিন্তু আপনি তাকে ফেরাতে পারবেন না। এই জন্য আমার দায়িত্ব হলো, আমি পরিবারের প্রধান হিসেবে সকলের কিন্তু আমি অভিভাবক, তাদেরকেও কোরআন তেলাওয়াত, নেক আমল বেশি বেশি করা, এবং এই রমজান মাসে খারাপ যতগুলি কাজ আছে সব কিছু থেকে আমরা যেভাবে বিরত থাকবো, তারাও যেন ঠিক একইভাবে বিরত থাকে।
এই চেষ্টা আমাদের সকলকেই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।